শহরের এত কোলাহলের মধ্যে আমার ছাদের ওপর যে এত শান্তি লুকিয়ে আছে সেটা আজ আপনাদের দেখাবো। বিশ্বাস করুন, ছাদ থেকে নিচে নামতে মনই চায় না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আমি মুনমুন ফ্যাশনের মুনমুন চলে এসেছি আমার খুব প্রিয় একটা জায়গা, আমার ছাদ বাগানে। অনেকেই জিজ্ঞেস করেন এত ফুল টুল লাগাই কেন? সোজা কথায় মনটা ভালো রাখার জন্য। সত্যি বলছি, এদের দেখলে পরে মন এত শান্তি লাগে আর এত ভালো লাগে, কি বলবো। আগে তো বহুবার আমি ছাদে আসতাম, এখন ডাক্তারের বারণের জন্য আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করা বারণ আছে, সেই জন্য খুব বেশিবার উঠতে পারি না। তাও বাধা পেরিয়ে আমি অনেকবার ছাদে ওঠার চেষ্টা করি, উঠি। ওদের কাছে গেলে পরে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, ওদেরকে দেখলে আমার ভীষণ মনটা ভালো হয়ে যায়। আচ্ছা চলুন, এই যে দেখুন, এই হলুদ গাঁদা ফুলগুলো শীত এলেই পুরো ছাদটা আলো করে দেয়। সকালবেলা যখন রোদ পড়ে তখন ফুল গাছগুলোর উপর মনে হয় যেন পুরো বাগানটাই হাসছে। আমি কিন্তু এক্সপার্ট গার্ডেনার নই, অনেক সময় ভুলও হয়, কিছু গাছ নষ্টও হয়ে যায়, আবার নতুন করে লাগাই। কিন্তু এই যত্ন নেয়ার মধ্যেই একটা আলাদা আনন্দ আছে। আর এই যে দেখুন, কসমস ডালিয়া ফুলগুলো আমার ভীষণ পছন্দের। অ্যাকচুয়ালি আমার সব ফুলই খুব পছন্দের। এরা যখন হালকা হাওয়ায় দুলতে থাকে না, নিজেদের মতন করে যেন মনে হয় এরা গল্প করছে। কখনো বিকেলে কাজের ফাঁকে এখানে এসে বসি, ঘুরে বেড়াই, ওদের সাথে কথা বলি। একটা অদ্ভুত সুন্দর অনুভূতি, যেটা প্রকাশ করা যাবে না। সত্যি বলছি, আমি এখন খুব মিস করি। আগে বহুবার ছাদে আসতাম, এখন আমি অতবার ছাদে যেতে পারি না, কিন্তু তাও দিনে 4 বার তো ছাদে যাই। আমরা সবাই তো সারাদিন অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, এটার পিছনে দৌড়াই, ওটার পিছনে দৌড়াই, কাজ, সংসার, দায়িত্ব। কিন্তু নিজের জন্য সময় বের করা, সেটা কি হয়? কিন্তু নিজের জন্য সময় বের করা তো খুব দরকার, তাই না? আমার সেই সময়টা আসে এই ছাদ বাগান থেকে। সবাই ভাবে সুখ মানে অনেক কিছু পাওয়া, কিন্তু আমার মনে হয় সুখ মানে একটু থেমে দাঁড়ানো আর চারপাশটা মন দিয়ে দেখা। এই বাগানটা আমাকে সেটাই শেখায়। আজকের এই ছোট্ট ছাদ বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। গাছ শুধু সৌন্দর্য না, এরা আমাদের ধৈর্য শেখায়। আজ জল দিলে কাল ফল পাওয়া যায় না, সময় লাগে, ঠিক জীবনের মতো। ছাদে উঠলেই মনটা ভালো হয়ে যায়। এক জায়গায় এত রং, এত রঙিন দেখলেই মনটা একটা অন্য রকম ভালো লাগাতে ভরে যায়। কসমস ফুলগুলো হালকা হাওয়া পেয়ে খুশিতে ডগমগ হয়ে দুলছে। ওদের এই আনন্দ আমারও মনে আনন্দ দেয়। এদের কোনো যত্নই করতে হয় না, তবু এমন সুন্দর হয়ে ফোটে। আর ডালিয়া, প্রত্যেকটা রঙগুলো খুব সুন্দর। জানি না আপনারা ভিডিওতে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু আমি চোখে যেটা দেখি সত্যি অপূর্ব, প্রত্যেকটা কালার সুন্দর। আর ছাদ বাগানে ডালিয়া মানেই একটু আলাদা আনন্দ। আমার এক একটা গাছে এত কুঁড়ি আর এত ফুল এসেছে যে ভার সইতে না পেরে কিছুদিন আগে ডালিয়ার বেশ কয়েকটা ডাল ভেঙে গেছে। আর এই ছোট ছোট ডায়ান্থাস ফুলগুলো কিন্তু আমার খুব প্রিয়। এরা না চুপচাপ থাকে, কিন্তু ফোটার সময় যেন বলে ওঠে, আমিও আছি। ইমপ্রেশন। এই গাছগুলো ছোট হলেও সারাক্ষণ ফুল দিয়ে যায়। এদের খুব বেশি রোদ লাগে না, এরা সব কিছুতেই একদম মানিয়ে নেয়, ফুল দিতেই থাকে। প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত এরা ফুল দিতে থাকে, ফুল দিয়ে যায়। আর পিটুনিয়া ছাদ বাগানে না থাকলে যেন মনে হয় কিছু একটা মিসিং, তাই না?
সকাল বিকাল এরা ঝলমল করে বাগানকে আলোকিত করে রাখে। সবশেষে চন্দ্রমল্লিকা, আপনাদের বলেছিলাম ফুল ফুটলে দেখাবো। এখন আর অপেক্ষা নেই। একসাথে এতগুলো ফুল ফুটে থাকলে ছাদে উঠলেই একদম দেখলে চোখ জুড়িয়ে যায়, মনটা ভরে ওঠে। হলুদ রংটা যেন পুরো ছাদে আলো ছড়িয়ে দিয়েছে। সত্যি বলতে এই চন্দ্রমল্লিকাটা না আজকের ছাদ বাগানের সবচেয়ে বড় হাইলাইট। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। গাছ শুধু সৌন্দর্য না, এরা আমাদের ধৈর্য শেখায়। আজ জল দিলে কাল ফল পাওয়া যায় না, সময় লাগে, ঠিক জীবনের মতো। অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। আমার ছাদ বাগানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বললাম একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মন ভালো রাখার জন্য আপনাদের স্পেশাল জায়গা কোনটা। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।